أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صراط الذين أنعمت عليهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم على حبيبك الكريم أنصرنا الرحمن يا أهل سنة مسجد ব্যবস্থাপনায় মাস ব্যাপী আয়োজিত আজি মুসানিকার মাহফিল अपने गौसे शरीफ सरदार शरीफ इंदिरा शरीफ मरतबा शरीफ जिक्र असकारे এই মহতি মাহফিল মাহে রমজান শীর্ষক আলোচনা সভা আজকের এই মহতি মাহফিলের পশ্চিম পাটনা আমার হুজুররা উনার নজর তাজু উনার নজরে সাহেব ওলামায়ে আহলে সুন্নাহ আপনারা দরবারে আমার হুজুররা প্রিয় বাচ্চারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমার হুজুররা প্রিয় বাচ্চাদের মাধ্যমে হুজুররা মাসিক ওরসরি উদযাপিত হচ্ছে ফাতিহা উদযাপিত হচ্ছে প্রতি মাসে এই হামলা শরীফের মধ্যে আমার হুজুররা প্রিয় বাচ্চা আছেন তারা প্রতি মাসের 15 তারিখ হুজুররা মাসিক ওরসরি উদযাপন করেন। আলহামদুলিল্লাহ আজ 16 রমজান ওরা হুজুররা এই মাসিক ওরসরি উদযাপন করতেছেন। ওনাদের পক্ষ থেকে আমরা এই ওরস শরীফকে ফাতিহা শরীফকে কবুল আর মঞ্জুর করব এবং আমরা জানি আগামীকাল 17 রমজান বদর দিবস। এই বদর দিবস এটা কোরআন শরীফের মধ্যে এটাকে বদর কোরআন শরীফে এটা বদরের কথা আমরা উল্লেখ করেছেন। ওলামাতে নাসারাকুমুল লাহু বিবাদে তোমাদের আসিল যে আল্লাহ তোমাদেরকে বদরের মধ্যে সাহায্য করেছেন তোমরা শুনতে পাওছিলে। এটাকে রমুল ফুরকান বলেছেন ফুরকান। তা আমি বলবো এটা কোরআন হাদিসে আমরা মুসলিম বিশ্বের জন্য বিজয় দিবস ঈদের দিন এটা আমাদের প্রথম বিজয়। যদি এই প্রথম যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ না করত 313 জন অপসিদ্ধ মুসলমান যদি 1000 কাফেরের নিকট যদি পরাজয় বরণ করত তাহলে নাউজুবিল্লাহ এই দুনিয়াতে ইসলাম ধর্ম নিশ্চিন্ত হয়ে যেত। আল্লাহ নাম লেনে ওয়ালা আল্লাহ উচ্চারণকারী কোন বান্দা দুনিয়ার জমিনে থাকতো না। এই বদরের যুদ্ধের জয়লাভের মাধ্যমে যে কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে এবং এই বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা প্রথমে 1000 জন তারপর 3000 জন তারপর 5000 জন ফেরেশতা নাযিল করে মুসলমানদেরকে সাহায্য করেছেন। এই সাহায্যের মাধ্যমে মুসলমানদের বিজয় অর্জন হয়েছে। 70 জন বাসা কাফের নিহত হয়েছে, 70 জন বাসা কাফের বন্ধু হয়েছে। মুসলমানদের বিরাট বিজয় হয়েছে। সেই জায়গাটা মুসলমানদের প্রথম বিজয়। আমরা 16 ডিসেম্বর যে বিজয় দিবস বাংলাদেশের বিজয় দিবস পালন করি না, এটা হলো আমাদের ইসলামের বিজয় দিবস এবং এটা হলো রমজান ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন। যেহেতু এই দিন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাযিল হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আপনি আসমান থেকে মায়েদা নাযিল করুন, দস্তরখানা ব্যক্তি আনা নাযিল করুন যেন ওই দিবসটা আমাদের জন্য ঈদ হয়। আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতান মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআবরিনা ওয়া আখিনা ওয়া আয়াতান মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। তো যদি মায়েদা খানা নাযিল হবে ঈদ হয়, একজন নবী বলেছেন ঈসা আলাইহিস সালাম, তাহলে যেদিন আল্লাহর পক্ষ থেকে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহ প্রথমে 1000 তারপর 3000 তারপর 5000 ফেরেশতা নাযিল করে মুসলমানদেরকে সাহায্য করেছেন, ওটা সবচেয়ে বড় ঈদ হবে না? আরো বড় ঈদ হবে না? সেই জন্য আগামীকাল হলো আমরা মুসলমানদের জন্য ঈদের দিন, আমরা মুসলমানদের জন্য বিজয়ের দিন। এই 313 জন সাহাবায়ে কেরাম যারা বদরের সাহাবী তাদের ব্যাপারে আল্লাহ বলেন, আমার নবী বলেন হাদিসে কুদসি, ঈমানুল মাসিকুম ফাকাদ গাফারা
আমি মাফ করে দিয়েছি। তোমরা যা ইচ্ছা তা করো, কত ওয়াজবা লাগুল জান্নাত, তোমাদের জন্য জান্নাত ফরজ হয়ে গেছে। তোমরা জান্নাতি মানুষ। সেই জন্য আগামীকাল জায়গায় জায়গায় স্থানে স্থানে কোরআন শরীফের খতম হবে। বুখারী সাহাবায়ে কেরামের নাম উচ্চারণ করে দোয়া করা হবে। আল্লাহ তাআলার দোয়া কবুল হবে। আমিন। আজকে আমাদের হুজুর কাবলা রোজ শরীফ উদযাপিত হচ্ছে। আমাদের হযরত ইকরাম আমাদের জন্য আজিম মুসাফা নিয়ামত। বদরুল সাহাবায়ে কেরাম আমাদের জন্য নিয়ামত। সাহাবায়ে কেরাম নিয়ামত, আহলে বাইত আমাদের জন্য নিয়ামত, আমাদের হযরত ইকরাম আমাদের জন্য নিয়ামত। তো এই আমার হুজুর কাবলা হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাল্লাল্লাহু আলাইহি তার সামনে আমাদের এই সদরাসের মধ্যে আছে পাকে তিনত পাকে বাতেন পাকে দিল पर दे मुझे हजरत तैयब शाह शाह वगादा के वास्ते। আমরা যে সদরাসের বলি এটা অর্থ কি আমরা অর্থ বুঝি না। আসলে এখানে অনেক ব্যাপক অর্থ লুকায়িত রয়েছে। একটা সদরার একটা লাইনের মধ্যে একটা ব্যাপক অর্থ লুকায়িত আছে। পাকে তিন পাকে বাতেন, তিন মানে এখানে যে আমার জিসিম, আল্লাহ আপনি আমার জিসিমকে আমার শরীরকে পাক করে দিন এবং আমার বাতেনকে আমার ভিতরের দিকে পরিষ্কার করে দিন। ভিতরে যেন আমার মধ্যে কোনো মুনাফিকি না থাকে। কেন মুনাফিকরা উপরে পালনা উচ্চারণ করে ভিতরে উপরকে লুকায়িত রাখে, সেরকম যেন না হয়। আমার ভিতর এবং বাইরে যেন পাক হয়। পাকে দিল কর দেছে এবং আমার দিলকে আপনি পাক করে দেন। তাহলে আমরা যখন সজদা শরীফ করি, সজদা শরীফের মধ্যে দোয়া, এই দোয়া উসিলায় আল্লাহ আমাদের জাহের বাতেন আমাদের কলবকে ভাগ করে দেন। এটা আমাদের দোয়া কবুল হওয়ার জন্য, আমাদের কলবকে পরিষ্কার করার জন্য বিরাট এক উসিলা নিয়ামত। প্রত্যেক দিন আমরা বলে আমরা মনে করি একটা ব্যাপার, সহজ ব্যাপার না, এটা 80% একটা নিয়ামত। সুতরাং সেইভাবে নিয়ম করে করে আমরা করবো, ওই সজদা শরীফের সেই অর্থগুলো আমরা খেয়াল করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার হুজুর কাবলা আজকে ওরস শরীফ বাইরের পক্ষ থেকে আমাদের পক্ষকে উদযাপিত হচ্ছে। হুজুর কাবলার দোয়া দয়া নেগা আল্লাহ আপনি আমাদেরকে দান করুন।